এবার কিন্তু নিজের কথায় নিজেই ফেঁসে যাচ্ছে সুস্মিতা। আমি এখন মনে করতেছি সুস্মিতা এবং তার শাশুড়ি দুজনে কিন্তু একই রকমের ছিল। কেউ কাউকে কোনো রকমের বিন্দু পরিমাণে ছাড় দেয় নাই, যে জন্যই আজকে পলাশ সাহার এই একটা অবস্থা। সুস্মিতা কিন্তু কয়েকটা ইন্টারভিউ দিয়েছে ইতিমধ্যে, সে কিন্তু এক একটা ভিডিওতে এক এক রকমের কথা বলতেছে। প্রথম দ্য নিউজকে যে ইন্টারভিউটা দিয়েছিল সেখানে সে কিন্তু বলেছিল তার শাশুড়ি চায় না সুস্মিতা এবং পলাশ তারা বাচ্চা নিক, তাদের সংসারে কোনো বাচ্চা আসুক, সেটাই কিন্তু বলেছিল। তো কালকে আমি একটা ভিডিও দেখলাম, সেখানে সুস্মিতা বলতেছে সুস্মিতাকে নাকি তার শাশুড়ি বাচ্চা নেওয়ার জন্য চাপ দিত, বাচ্চা নিতে বলতো, কিন্তু সুস্মিতা এইচএসসি পরীক্ষার আগে বাচ্চা নিতে চাইতো না, সেজন্য নাকি পলাশ সাহার মা পলাশ সাহাকে সুস্মিতার সাথে থাকতে দিত না। তাহলে বিষয়টা কীরকম হয়ে গেল না, দুইটা ভিডিওতে দুই রকমের কথা হয়ে গেল। আমি এই মুহূর্তে মনে করি সুস্মিতা এবং তার শাশুড়ি দুজনের একজনেরও মানসিক অবস্থা ভালো নাই। এখন তারা যদি তাদের নিজেদের ভালো চায় তাহলে মিডিয়া থেকে দূরে থাকাই ভালো, এই মুহূর্তে তাদের কোনো রকমের ইন্টারভিউ না দেওয়াই ভালো। কারণ তারা দুজনে কেমন এটা কিন্তু আমরা বুঝে গিয়েছি। হয়তোবা তার শাশুড়ির দোষটা একটু বেশি ছিল আর সুস্মিতার দোষটা একটুখানি কম ছিল, কিন্তু কেউ কাউকে কিন্তু ছাড় দেয় নাই। আর সংসার মানেই কিন্তু ছাড় দেওয়া, একজন যদি ছাড় না দেয় সেই সংসারটা কোনো দিনই সুখের হবে না। এটা স্বামী স্ত্রী হোক বা বউ শাশুড়ি হোক, সবাইকেই বুঝতে হবে। সুস্মিতা এবং তার শাশুড়ি কেউ কিন্তু ধোয়া তুলসী পাতা ছিল না। হ্যাঁ, এক পক্ষ টেনে আমরা কিন্তু অনেক বেশি কথা বলতেছি, আমরা সবাই কিন্তু শুধুমাত্র সুস্মিতার পক্ষ নিয়েই কথা বলতেছি, যেটা আমি এই মুহূর্তে বুঝতে পারতেছি এটা একদমই ঠিক হচ্ছে না। আসলে পলাশ সাহার মা সে কিন্তু তার সন্তানকে অতিরিক্ত ভালোবাসতো, এটা কিন্তু সত্য। আর একজন মা তার সন্তানকে ভালোবাসবে এটাই কিন্তু স্বাভাবিক। হয়তোবা সে যা করেছে একদম অতিরিক্ত, চাইতেও অতিরিক্ত করে ফেলেছে, যেটা তার একদমই উচিত হয় নাই। এটাও বলবো এক হাতে কখনোই তালি বাজে না, এটা আপনি আমি কিন্তু সবাই বুঝি। তো অবশেষে একটাই কথা বলবো, পলাশ সাহার মা তার সন্তানকে হারিয়েছে আর পলাশ সাহার স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। আসলে তাদের কষ্টটা আমরা কিছুটা হলেও বুঝতে পারতেছি। তাই আসুন আমরা কেউ কাউকে দোষী না করি আর এসব বিষয় নিয়ে আর এত বেশি ঘাটাঘাটিই বা না করি। যেখানে পলাশ সাহা নিজেই লিখে গিয়েছে তার মৃত্যুর জন্য কেউই দায়ী না, সেখানে আপনি আমি কে একে অপরকে দোষ দেওয়ার। আসলে এই ভিডিওতে বা এই মুহূর্তে আমি কারোর পক্ষই নিচ্ছি না, আমি শুধু সত্যের পক্ষে। আর আমি কখনোই তাদেরকে পার্সোনালি দেখি নাই, চিনি না, তাদের সাথে আমার জীবনে কখনো দেখা হবে কিনা তাও জানি না। তাই আমি চাই না আমার কারণে কেউ মনে কোনো কষ্ট পাক। আমি জানি আমার আজকের এই ভিডিওর কথাগুলো হয়তো বা কারো কাছে ভালো লাগবে না, আমি খুবই দুঃখিত যদি আমি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি।